নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পটল মিষ্টি সাধারণত দোকান থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু সেগুলোর মধ্যে কালার দেওয়া থাকে। আজ আমি আপনাদেরকে মিষ্টির দোকানের মতন পুরো পারফেক্ট কালার ছাড়া পটল মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য আমি সবার প্রথমে ক্ষীর তৈরি করে নিই। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে দুধটা দিলে লেগে না যায়। এর মধ্যে আমি ১ লিটার দুধ দিয়ে দেবো। আমি এখানে প্যাকেট দুধ ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ বা গরুর দুধও ইউজ করতে পারেন। গুঁড়ো দুধ হলে আপনারা জলে গুলে সেটাকে জাল দিয়েও ক্ষীর তৈরি করে নিতে পারেন। আমি এখানে ১ লিটার দুধ দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ক্রমাগত নেড়ে নেড়ে দুধটাকে ক্ষীর বানিয়ে নেব। তবে দুধটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যাবে বা উপরে সর পড়ে গেলে ক্ষীরটা ভালো হবে না। এইভাবে নেড়ে নেড়ে এটাকে আমি শুকিয়ে নেব। দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে, এটাকে একদম ঘন করে শুকনো করে নেব। প্রথমে আমি দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আগে দেবেন না, তাহলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকবে। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। দুধটা আমার পুরো ক্ষীর হয়ে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচের দানা। আর এই এলাচের খোসাটা আমি ফেলবো না, এটা আমি পরে ইউজ করব। এবার ক্ষীরটাকে আমি ঠান্ডা হতে দেবো, ততক্ষণে আমি পটলটাকে রেডি করে নিই। আমি এখানে 250 গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি, তবে পটলগুলো কিন্তু একদম টাটকা হওয়া দরকার। এবার পটলগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এটা গ্রেটারের সাহায্যে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। তবে খোসা যেন গায়ে একটুও লেগে না থাকে, একদম পরিষ্কার করে পটলের খোসাটা ছাড়িয়ে নেবেন। দেখুন, এই পটলের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এইভাবে আমি বাদবাকি পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। আমি সমস্ত পটলের খোসা ছাড়িয়ে মাথাগুলো কেটে ফেলে ভালো করে ধুয়ে রেখেছি। এবার পটলগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি আবার গ্যাসের কাছে চলে যাচ্ছি। গ্যাসের ওপর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবং তাতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছাড়ানো পটলগুলো দিয়ে দিচ্ছি, তবে ঠান্ডা জলে দেবেন না, জলটা গরম হয়ে যাওয়ার পরই দেবে। এবার পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা মিঠা আতর। আপনারা মিঠা আতরের পরিবর্তে গোলাপ জলও দিতে পারেন। এর ফলে পটলের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। মিঠা আতরটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, যাতে পটলের মধ্যে মিঠা আতরের গন্ধটা ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু অফ করে দিলাম। 2-3 মিনিট পর আমি আবার চাপাটা খুলে নিচ্ছি। পটলটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পটলগুলো আমি প্লেটে তুলে নেওয়ার পর একটা বাটির মধ্যে বরফের কিছু কুচি দিয়ে জল রেখে দিয়েছি, ঠান্ডা জল। এবার সেই জলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এর ফলে পটলের কালারটা খুব ভালো থাকবে। দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা চিনির শিরা তৈরি করে নিই। আমি গ্যাসের ওপর আবার একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। ওই সসপ্যানের মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। 1/2 কাপ চিনির মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার চিনি আর জলটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। তবে এটা একতার বা দুতারের কোনো শিরা তৈরি করব না, একটা চটচটে শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি হতে থাক, ততক্ষণে আমি পটলগুলোকে রেডি করে নিই। পটলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার জল থেকে আমি এইভাবে চিপে চিপে তুলে নেব। আমি সমস্ত পটলগুলোকে জল থেকে তুলে নিয়েছি। এবার পটলের মাঝখানটা এইভাবে চিড়ে নিয়ে ভেতরের যে বীজটা আছে, একটা চামচের সাহায্যে সেই বীজটাকে বার করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন ভেতরে একটা বীজও না থাকে। পরিষ্কার করে সমস্ত বীজ আর ভেতরের শাঁসটাকে বার করে নিতে হবে, তা না হলে কিন্তু এই মিষ্টিটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি যেভাবে করছি। বীজটা বার করে নেওয়ার পর পটলের যে এক্সট্রা জলটা, সেই জলটাকে ভালো করে চিপে বার করে নিচ্ছি।
আমি আবার একটা করে দেখাচ্ছি। এইভাবে ছুরি দিয়ে মাঝখানটা একটু চিড়ে নেবেন, দিয়ে চামচ দিয়ে টেনে সমস্ত ভেতরের বীজ এবং শাঁসটাকে বার করে নিতে হবে, যেন ভেতরে একটা বীজও না থাকে। সমস্ত বীজ বার করে নেওয়ার পর পটলটাকে এইভাবে চিপে জল বার করে নিতে হবে। যতটা সম্ভব চিপে জল বার করে নেবেন, তবে দেখবেন পটলটা যেন ফেটে না যায়। এইভাবে আমি সমস্ত পটলের থেকে বীজগুলোকে বার করে নেব। আমি সমস্ত পটলের থেকে বীজ বার করে নিয়েছি এবং জলগুলোকেও চিপে রেখেছি। এবার যে চিনি শিরাটা তৈরি করছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো এলাচের খোসা। এর দানাগুলো আমি ক্ষীরের মধ্যে আগে দিয়ে দিয়েছিলাম, এখন এই খোসা দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। এর ফলে এই চিনি শিরার মধ্যে একটা ভালো ফ্লেভার হবে। চিনি শিরাটা আমার একটা চটচটে হয়ে গেছে। এবার আমি ওই সেদ্ধ করা পটলগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি এই পটলগুলোকে চিনির শিরার সাথে ভালো করে ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফোটানোর পর আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরির মধ্যে এই পটলগুলোকে তুলে দিচ্ছি। এর ফলে পটলগুলোর মধ্যে মিষ্টি ভাব ঢুকে যাবে এবং পটলগুলো খেতে ভালো লাগবে। আর এই ঝাঁঝরির মধ্যে তুলে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এক্সট্রা যে রসটা সেটা যাতে ঝরে যায়। আমি সমস্ত পটলগুলোকে ঝাঁঝরির মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে আমি 2-3 মিনিট এইভাবে রেখে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো। এর ফলে এক্সট্রা রসটা ঝরে যাবে। 2-3 মিনিট পর আমি পটলগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার যে ক্ষীরটা করে রেখেছিলাম, ক্ষীরটা আবার ঠান্ডা হয়ে গেছে, তবে খেয়াল রাখতে হবে ক্ষীরটা যেন অবশ্যই ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ছোট একটা চামচ নেবেন, নিয়ে পটলের মধ্যে এইভাবে পুরে দেবেন। ক্ষীরটা একটু ভর্তি করে পটলের মধ্যে পুরে দেবেন, যাতে পটলটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে চেপে চেপে পুরে দিতে হবে। আমার একটা পোড়া হয়ে গেছে, আমি আর একটা ভর্তি করে দেখাচ্ছি যে কিভাবে আমি পটলের মধ্যে ক্ষীরটাকে পুরে দিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট চামচ না থাকে, আপনারা দুধের প্যাকেটের মধ্যে ক্ষীরটাকে পুরে প্যাকেটের মুখটাকে আটকে কোনটা একটু কেটে সেটা দিয়েও পুড়তে পারেন। এইভাবে ভর্তি করে দিতে হবে। আমার এটাও পোড়া হয়ে গেছে। এইভাবে আমি বাদবাকি পটলগুলোতেও ক্ষীর ভরে নেব। আমার সমস্ত পটলে ক্ষীর ভরা হয়ে গেছে। এবার ওপর দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য আমি ডেকোরেশন করে দিচ্ছি। আমি এখানে চেরি অর্ধেক করে কেটে রেখেছিলাম, চেরিগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এর ফলে পটলগুলো দেখতে খুব সুন্দর লাগবে। আমি সমস্ত পটলের উপর একটু চেরি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, দেখতে ভালো লাগার জন্য আমি ওপর দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। সমস্ত পটলের উপর আমার পেস্তা কুচি দেওয়া হয়ে গেছে। এটাকে আরও সুন্দর এবং মিষ্টির দোকানের মতন লুক দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু সিলভার স্তবক, যাতে একদম মিষ্টির দোকানের মতন দেখতে হয়। তবে এর মধ্যে আমি কোনো মিষ্টির দোকানের মতন কালার ইউজ করিনি, কিন্তু এটা কালার ছাড়াই দেখুন পুরো মিষ্টির দোকানের মতনই হয়েছে, এবং খেতেও কিন্তু মিষ্টির দোকানের থেকে কোনো অংশে কম হয় না। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।